This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো রাজ্যের খবরের দিকে। আর রাজ্যের খবর বলতে প্রথমেই নজর রাখি পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়ার ছোট্ট কৃষ্ণেন্দু সে যা লিখে গিয়েছিল চিঠিতে, যা বয়ান ছিল তা হুবহু মিলে গেল একেবারে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেই সিসিটিভি ফুটেজে। চিপসের প্যাকেট চুরির অপবাদে রাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে ছোট্ট কৃষ্ণেন্দু দাসকে কান ধরে উঠবোস করা এক দোকানদার, যিনি পেশায় সিভিক ভলান্টিয়ারও। এরপরে অপমানে আত্মঘাতী হয় ক্লাস 7-এর কৃষ্ণেন্দু দাস। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত তার দোকান বন্ধ করে দিলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন, কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, যারা স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো ক্ষুব্ধ, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, গতকাল থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। যত বেলা গড়িয়েছে বা যত সময় গেছে তত কিন্তু ক্ষোভ বেড়েছে। যদিও সিভিক পরিবারের পক্ষ থেকে কিন্তু বারবার করে দাবি করা হচ্ছে যে এই যে সমগ্র ঘটনা, সেই ঘটনার পেছনে কোনোভাবে সিভিক শুভঙ্কর দীক্ষিত দায়ী নয়। সিভিক বরঞ্চ তার মায়ের হাতের যে শাসন করা হয়েছিল, অর্থাৎ মা যে এসে দোকানে শিশুটিকে নিয়ে এসে মারধর করেছিল, তার থেকে বাঁচিয়েছে ওই সিভিক। অন্তত সিসিটিভি ফুটেজে সেটাই দেখা যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই এমনটাই দাবি করা হচ্ছে যে এই ঘটনার পেছনে যে বারবার এলাকাবাসী থেকে শুরু করে ছাত্রের যে পরিবার দাবি করছেন যে সিভিকের জন্যই বা সিভিকের যে মারধর বা কান ধরে উঠবাস করানোর জন্যই তিনি আত্মঘাতী হয়েছেন, অর্থাৎ সেই বিষয়টাকে কার্যত সিভিকের পরিবার নকশাত করছে। পাল্টা আবার দেখা যাচ্ছে যে ছাত্রের যে পরিবার, অর্থাৎ সুমিত্রা দাস ছাত্রের যে মা, তিনি কিন্তু বলছেন যে গতকাল যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো এই ছোট্ট কৃষ্ণেন্দু 7ম শ্রেণীর ছাত্র, তাকে এই ধরনের কাঁপা কাঁপা হাতে সুইসাইড নোট লিখে দিয়ে তাকে বিষ পান করতে হতো না বা আত্মঘাতী হতে হতো না। সমগ্র ঘটনা নিয়ে পুরো ঘটনায় রীতিমতো কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো ক্ষুব্ধ। তুমি সঙ্গে থাকো আমাদের কৃষ্ণেন্দু, এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন শিশুটির মা শোনাবো আপনাদের। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করেনি বেশি। একটা সিভিক পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুড়কুড়ি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে। সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তাকে উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি, তার বক্তব্য শোনালাম। আমি আবারও সরাসরি কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, তার কি এখনো পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ পাওয়া গিয়েছে? কোথায় রয়েছে, কি বিষয় কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল যখন এই ঘটনাটা ঘটে তারপর থেকে কিন্তু কার্যত শুভঙ্কর দীক্ষিত এই ব্যবসায়ী কাম যে সিভিক ভলেন্টিয়ার, সে কিন্তু কার্যত এলাকা ছেড়ে গা ডাকা দিয়েছে এবং কোথায় গিয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য পরিবারের কাছে নেই। কিন্তু পরিবার বারবার করে সিভিক অর্থাৎ শুভঙ্করের হয়ে সাফাই গাইছে যে সমগ্র ঘটনার পেছনে কোনোভাবেই কিন্তু শুভঙ্কর দায়ী নয়। তার কারণ সিসিটিভি ফুটেজটা এসেছে, সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই কৃষ্ণেন্দু, ছোট্ট কৃষ্ণেন্দু, সে কিন্তু চুরি করেনি। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টিভি9 বাংলায় আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি দেখুন, সেখানে স্পষ্ট ছোট্ট বাচ্চাটি অর্থাৎ কৃষ্ণেন্দু সে এলো, সেখানে আসার পর সেখানে যে চিপসের প্যাকেট পড়েছিল, অর্থাৎ চিঠিতে যা লিখেছিল সে যে সেখানে চিপসের প্যাকেট পড়েছিল, সেই চিপসের প্যাকেট সে কুড়িয়ে নিয়েছিল। দেখুন, সে আস্তে আস্তে গেল চিপসের প্যাকেটটা, সেই চিপসের প্যাকেটটা সেখান থেকে তুললো। সেই ছবিটা দেখাচ্ছি। প্রথমে ঘোরাফেরা করছে, অর্থাৎ ভাবছে হয়তো কেউ দেখছে কিনা, এই বিষয়টি হয়তো তার মাথায় সে সময় গিয়েছিল। তারপরেই সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কুড়িয়ে নিল, অর্থাৎ তুলে নিল, যেমনটা চিঠিতে লিখেছিল যে সে নাকি সেটা কুড়িয়ে পেয়েছিল। সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর। তারপরেই সাইকেল নিয়ে ধীরে ধীরে চলে এলো, অর্থাৎ যে চুরির অপবাদ তাকে দেওয়া হয়েছিল, বারবার করে বলা হয়েছিল সেই চুরি যে সে করেনি সেটা কার্যত স্পষ্ট। আমি আবারও কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, চিঠিতে ছোট্ট কৃষ্ণেন্দু যা লিখেছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজ একেবারে হুবহু মিলে যাচ্ছে।
দেখো একদমই যে কথাটা বলতে চাইছিলাম, অর্থাৎ সেই যে সিসিটিভি ফুটেজটা দেখা যাচ্ছে তাতে কিন্তু অডিও ক্লিপটা আসেনি, অর্থাৎ সে কিন্তু ওই দোকানদার বা আঙ্কেল বলে বারবার ডাকাডাকি করেছে বা হাঁক ডাক দিয়েছে। যদিও দুপুরবেলার সময় সেই সময়টা পুরোপুরি ফাঁকা ছিল, ফলে ফাঁকা থাকার কারণেই কিন্তু প্রথমেই দেখো তুমি সিসিটিভি ফুটেজটা যখন দেখবে, শিশুটি এলো, সাইকেল স্ট্যান্ড করলো, তারপরে কিন্তু সাইডে একটি থামের পাশ দিয়ে কিন্তু দোকানে ঢুকে আঙ্কেল বা দোকানদার কে আছে হাঁক ডাক দিয়েছে। তারপরে কিন্তু ফিরে এসে অনেকক্ষণ ওয়েট করলো, কোমরে হাত দিয়েছে, ভাবছে যে এই ধরনের যে চিপস প্যাকেটটা 3টে 5 টাকা মূল্যের চিপসের প্যাকেট, সেই প্যাকেটটা রাস্তার উপরে পড়েছে, ফলে এটা কি তুলে নিয়ে যাওয়া হয়তো বাই চান্স, যেহেতু সে তখন ঘটনার সম্মুখীন ছিল, মানে কি ভেবেছিল কৃষ্ণেন্দু, ছোট্ট কৃষ্ণেন্দু কি ভেবেছিল সেটা খুব একটা বেশি আঁচ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ছোট্ট কিশোর এই ছাত্রের মনে কি আসতে পারে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ সে কোথাও ভাবছে, দোনো মনে হচ্ছে হয়তো কি তুলবে প্যাকেটটা নাকি দোকানদারকে ছিল, কিন্তু সে যে চুরি করেনি, যেটা বারবার করে বলছে সে চুরি করেনি, যেটা লিখে দিয়েছে সে চিঠিতে, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। ধন্যবাদ তোমাকে। এবং এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাবা এবং তার স্ত্রী তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। গতকাল রাত্রি 8টা, 8:30 বা 7:30 এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে। এখানে এসে আমাদের এখানটায় ডেড বডিটাকে শুয়ে দেয়, বাচ্চার ডেড বডিটা শুয়ে দিয়ে প্রচণ্ড হামলা করে। দেখুন চারদিকে লাঠি, বাঁশ, রড, ডিজেল পড়ে আছে, পেট্রোল সব পড়ে আছে, দিয়ে হামলা চালায়। রুমের মধ্যে বাচ্চাদিকে নিয়ে ছিলাম, আমরা বাচ্চাদিকে নিয়ে প্রচণ্ড ভয়ের মধ্যেই আছি। আমরা সুষ্ঠু চাইছি, সুষ্ঠু যেমন ব্যবসা চলছিল চলবে এরকম চাইছি।